নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা অনেকেই আমাকে মেল করেছিলে যে স্যার রেলওয়ের জন্য স্পেশাল কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আসতে পারে সেই ব্যাপারে কিছু ইনফরমেশন দিন। তো আজকের ভিডিওটা সেই সব রেলওয়ে অ্যাসপিরেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ রেলের পরীক্ষায় তোমরা এনটিপিসি দেবে বা তোমরা গ্রুপ ডি দেবে, সেখানে তোমরা দেখবে যে তোমাদের যে সিবিটি 1 তোমাদের পরীক্ষা হবে বা তোমাদের সিবিটি 2 পরীক্ষা হবে। এই সিবিটি 1 বা সিবিটি 2তে কিন্তু রেলওয়ে ইম্পর্টেন্ট জোন এবং তার হেডকোয়ার্টার নিয়ে কিন্তু প্রশ্ন থাকবেই। সেখানে তোমরা 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে। আমি সিবিটি 1 এবং সিবিটি 2 মিলিয়ে কিন্তু বলছি, ঠিক আছে? এখানে কিন্তু তার বেশিও প্রশ্ন থাকে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে যারা প্রশ্ন সেট করছে তাদের উপর ডিপেন্ড করছে। বাট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে জোন এবং হেডকোয়ার্টার থেকে কিন্তু প্রশ্ন তোমাদের থাকবেই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখো, প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা ক্রস চিহ্ন এঁকে নিয়েছি। তো এরকমই কিন্তু তোমাদের ক্রস চিহ্ন, জাস্ট তোমরা এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আঁকছি, তোমাদের এত কিছু করতে হবে না। জাস্ট প্র্যাকটিস করতে 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 দেখবে তোমাদের জাস্ট মাথার মধ্যে এটা সেট হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে তোমরা ক্রস থেকে তোমরা কি বুঝতে পারছো? ক্রস থেকে কি বুঝতে পারছো যে এইখানটা এটা কি? এটা হলো তোমাদের ইস্ট, মানে হচ্ছে পূর্ব। ওকে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট। আমি একটু ব্যাকাতারাভাবে লিখছি, তোমরা একটু বুঝে নিও। আশা করি তোমরা এই জায়গাগুলো তোমরা একটু কনসিডার করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এই জায়গাটা হচ্ছে নর্থ, মানে হচ্ছে উত্তর, ঠিক আছে? এরপরে হচ্ছে এই জায়গাটা, এখানে হচ্ছে সাউথ। তাহলে আমি নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট আমি এঁকে নিলাম। তোমরা এটা বুঝতে পেরে গেছো। এবার দেখো আমি কি করব, আগে আমি কেন্দ্রবিন্দু থেকে শুরু করব না আমি সাইড থেকে শুরু করছি? তো দেখো, আমি যদি সাইড থেকে যদি শুরু করি, তো আমি ইস্টের দিকে যখন গেলাম, ইস্টের দিকে এইখান থেকে এই যে বিন্দুটা, এই বিন্দুটা, এবং নর্থের দিকে এই বিন্দুটা, এবং ওয়েস্টের দিকে এই বিন্দুটা, এবং সাউথের দিকে হচ্ছে এই বিন্দুটা। ওকে, তো এবার ইস্টের দিকে আমি ব্যাপারটা বুঝি। ইস্টের দিকে ইস্টার্ন জোন, ইস্টার্ন রেলওয়ে। তাহলে আমাদের টোটাল কতগুলো জোন আছে সেটা আমাদের আগে জানতে হবে। টোটাল জোন আছে 17টা জোন আছে। ইন্ডিয়ান রেলওয়ের আন্ডারে 17টা জোন আছে এবং তার হেডকোয়ার্টার, সেগুলো নিয়ে আজকের ভিডিও। তো দেখো, ইস্ট মানে হচ্ছে এখানে ইস্টার্ন রেলওয়ে, ইস্টার্ন, দাঁড়াও, ইস্টার্ন রেলওয়ে, ঠিক আছে? ইস্টার্ন রেলওয়ে। তো ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কি? ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? সেটা হচ্ছে কলকাতা, কলকাতা, ঠিক আছে? এই পেন ট্যাবে লেখা একটু চাপের আছে, তো যাই হোক একটুখানি ব্যাপারটা বুঝে নিও, একটু কনসিডার করে দিও, ঠিক আছে? তো এখানে দেখো পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে নর্দার্ন রেলওয়ে। আমি নর্দার্ন রেলওয়ে চলে যাচ্ছি। তো নর্দার্ন রেলওয়ে, নর্থ থেকে নর্দার্ন রেলওয়ে, নর্দার্ন রেলওয়ে। তাহলে নর্দার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কি? নর্দার্ন রেলওয়ের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমি চলে এলাম ওয়েস্টার্ন রেলওয়ে। এগুলো জাস্ট একবার বুঝতে বুঝতেই কিন্তু তোমাদের মাথার মধ্যে পুরো সেট হয়ে যাবে। জাস্ট বলবে নর্দার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়, নিউ দিল্লি, সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে। একটু ম্যাপটা শুধু বেছে মানে মাথার মধ্যে সেট করে নেবে যে ইস্টের দিকে কি পড়ে, নর্থের দিকে কি পড়ে, ওয়েস্টের দিকে কি পড়ে, সাউথের দিকে কি পড়ে। তা ওয়েস্টের কথা যখনই আসবে, মানে ওয়েস্টার্নের দিকে যখনই আসবে, তখনই আমাদের মাথায় কোনটা আসবে? সেটা মুম্বাই আসবে। অর্থাৎ ওয়েস্টার্ন রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ে সেটা হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। ক্লিয়ার? আচ্ছা, এরপর সাউথের দিকে, তুমি যখন সাউথের দিকে যখনই ফোকাস করবে, তখন সাউথের দিকে আমাদের কোনটা প্রথম মাথায় আসে? সাউথের দিকে মানে হচ্ছে চেন্নাই কথাটা আমাদের মাথায় আসে। তো সেখানে
সাউদার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়, সেটা হলো চেন্নাই। তোমরা ফ্রেশভাবে কিন্তু এটা লিখবে, হ্যাঁ, এটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি জাস্ট এরকম করে লিখছি। আচ্ছা, এরপর তোমাদের এইগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ মেন যে জোনগুলো সেগুলো তোমাদের ক্লিয়ার করে দিলাম। কিন্তু এখানেই কিন্তু এখনো পর্যন্ত খেলা শেষ হয়নি, আরও আছে, সেগুলো তোমাদের ব্যাপারটা বুঝতে হবে, সেগুলো সব স্টেপ বাই স্টেপ দেখতে পাবে। চলো পরবর্তী আমরা স্লাইডে চলে যাই। পরবর্তী জায়গায় যখনই চলে এসেছি, এবার দেখো তোমাদের এখানে কেন্দ্রের দিকে একটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, কেন্দ্রের দিকে একটা স্টার দেখতে পাচ্ছ, অর্থাৎ কেন্দ্রের দিকেও কিন্তু একটা জোন আছে। তো কেন্দ্রের দিকে জোন মানে কি হচ্ছে, কেন্দ্রের দিকে জোন মানে সেন্ট্রাল রেলওয়ে। তো সেন্ট্রাল রেলওয়ে কি আছে, সেন্ট্রাল রেলওয়ে হচ্ছে মুম্বাই, সেন্ট্রাল রেলওয়েও হচ্ছে মুম্বাই, আর ওয়েস্টার্ন রেলওয়ের হচ্ছে সেটাও মুম্বাই হেডকোয়ার্টার। ওকে, আচ্ছা, এবার দেখো, এবার আমাদের এই সেন্ট্রাল রেলওয়ে এই জায়গাটা আমরা ক্লিয়ার করলাম। এরপরে হচ্ছে আমাদের মাঝখানে দেখো কতগুলো স্টার দেখতে পাচ্ছ। তোমরা প্রথমে আগে মনে মনে বলে নাও যে ইস্টের দিকে কি আছে, ইস্টের দিকে হচ্ছে ইস্টার্ন রেলওয়ে হচ্ছে কলকাতা। আমি আবার তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, নর্থের দিকে নর্দার্ন রেলওয়ে কি আছে, নিউ দিল্লি। জাস্ট দেখতে দেখতে শুনতে শুনতে তোমাদের তৈরি হয়ে যাবে। এবার ওয়েস্টের দিকে কি আছে, ওয়েস্টের দিকে ওয়েস্টের দিকে, আচ্ছা এটা নর্থ। আচ্ছা, ওয়েস্টার্ন রেলওয়েতে কি আছে, ওয়েস্টার্ন রেলওয়ে হচ্ছে হেডকোয়ার্টার মুম্বাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এই দিকে আছে সাউদার্ন রেলওয়ে, সাউদার্ন রেলওয়ে হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই। ওকে, চেন্নাই, ঠিক আছে। এরপর তোমরা এখানে, এবার তোমরা এই মাঝখানে বিন্দুটা যেটা ছিল সেটা সেন্ট্রাল রেলওয়ে, সেটাও তোমাদের বলে দিয়েছি, সেটা হচ্ছে মুম্বাই। এবার দেখো তোমরা এই যে মাঝখানে মানে সেন্ট্রাল, মানে এই যে কেন্দ্র পয়েন্টটা, ঠিক আছে, সেন্ট্রাল, এটা হলো সেন্ট্রাল মানে কেন্দ্র, ঠিক আছে, সেন্ট্রাল। তো এই সেন্ট্রাল আর এখানে ওয়েস্ট, তারপরে নর্থ আর এখানে সেন্ট্রাল, মাঝখানে দেখো পয়েন্ট আছে। মানেটা কি বোঝানো হচ্ছে, এখানে নর্থ আর সেন্ট্রাল মানে হচ্ছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, সাউথ সেন্ট্রাল রেলওয়ে, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। এবার আমরা সেন্ট্রালগুলোকে জানবো, তাহলে সেন্ট্রাল রেলওয়েগুলো কোনটা, ঠিক আছে। তাহলে আমরা কোথা থেকে শুরু করব, ওয়েস্ট সেন্ট্রাল থেকে আমি শুরু করছি। ওকে, ঠিক আছে। তো এখানে দেখো ওয়েস্ট সেন্ট্রাল, তো ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে হচ্ছে তোমাদের কি, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে হচ্ছে জবলপুর, ঠিক আছে, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে হচ্ছে জবলপুর। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এরপরে আমি নর্থের দিকে চলে এলাম, তাহলে নর্থ সেন্ট্রাল রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়ে কি হবে, এলাহাবাদ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আবার ইস্টের দিকে চলে এলাম, তাহলে ইস্ট আর সেন্ট্রাল, তাহলে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, তাহলে ইস্ট, এগুলো সুন্দরভাবে তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে, সেন্ট্রাল রেলওয়ে। তাহলে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় হবে, সেটা হবে হাজিপুর, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে যারা বাংলায় করবে তারা বাংলাতে কিন্তু এটা ব্যাপারটা লিখে নেবে, অসুবিধা কিছু নেই, আশা করি তোমরা এটা পারবে। এরপরে দেখো সাউথ আর সেন্ট্রাল, ঠিক আছে, সাউথ আর সেন্ট্রাল, তাহলে এর মাঝখানে তাহলে কি আসছে, সাউথ সেন্ট্রাল, তাহলে সাউথ সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার কি, রেলওয়ে হেডকোয়ার্টার সেটা হচ্ছে সেকেন্দ্রাবাদ, ঠিক আছে। তো এইগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেল।
ওকে, এখনও কিন্তু তোমাদের পুরো কমপ্লিট হয়নি। এর পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে দেখো মাঝখান থেকে দাগ এবার শুরু হয়েছে। তো আমি আবার লিখছি, পুরো একদম তৈরি হয়ে যাবে এটা, বারবার করতে করতে তোমাদের একদম পুরো জলের মতো হয়ে যাবে। ইস্ট লিখলাম, তোমরা আমার সঙ্গে সঙ্গেই বলো। নর্থ লিখলাম, সাউথ লিখলাম, ওয়েস্ট লিখলাম, ওয়েস্ট লিখলাম। ঠিক আছে, তাহলে ইস্টার্ন রেলওয়ে কি আছে? ইস্টার্ন রেলওয়ে হচ্ছে কলকাতা, কলকাতা। নর্দার্ন রেলওয়ে কি হবে বলো? নিউ দিল্লি। ঠিক আছে, ওয়েস্টার্ন রেলওয়ে কি হবে? মুম্বাই। হলো। সাউদার্ন রেলওয়ে কি হবে? চেন্নাই। ঠিক আছে, এরপরে কেন্দ্রবিন্দুতে কি আছে? কেন্দ্রবিন্দুতে মানে সেন্ট্রাল রেলওয়ে, তাহলে সেন্ট্রাল রেলওয়ে কি আছে? মুম্বাই, হেডকোয়ার্টার মুম্বাই। ঠিক আছে, আচ্ছা, এরপর তো আমার এগুলো ক্লিয়ার হয়ে গেল। এরপরে হচ্ছে মাঝখানে যে বিন্দুতে যারা আছে মাঝখানে, তাহলে কি হবে? ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে কি? আমি আর লিখছি না, ঠিক আছে, আমি শুধু এটা লিখে দিচ্ছি WC মানে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে, সেটা হচ্ছে জবলপুর। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই নর্থ আর সেন্ট্রালের মাঝখানে এই যে কেন্দ্রবিন্দুটা, তাহলে কি লিখব? NC লিখছি, মানে নর্থ সেন্ট্রাল রেলওয়ে, সেটা কি হবে? এলাহাবাদ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি ইস্ট আর সেন্ট্রালের মাঝখানে এইখানে পয়েন্টে এটা কি লিখছি? EC লিখছি, E আর C, তাহলে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সেটা কি হলো? সেটা হচ্ছে হাজিপুর। জাস্ট তোমরা একবার থেকে দুবার তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করবে, পুরো তৈরি হয়ে যাবে। অর্থাৎ 2 থেকে 3টে নাম্বার কিন্তু তোমার ঝুলিতে পাক্কা, একদম পরীক্ষা দেবে, তারপর দিয়ে এসে তুমি বলবে। আচ্ছা, সাউথ আর সেন্ট্রালের মাঝখানে, তাহলে সাউথ সেন্ট্রাল রেলওয়ে, তাহলে হচ্ছে SC। ঠিক আছে, আচ্ছা, এখানটা লিখছি SC। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সেকেন্দ্রাবাদ। ঠিক আছে, তো এগুলো আমার ক্লিয়ার হয়ে গেল। এরপর কি? এরপর হচ্ছে এই যে মাঝখানে যে পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে দেখো এদের মাঝখানে দাগগুলো চলে এসছে, এটা কি? তো এগুলো হচ্ছে যে এই যে নর্থ, এইটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমাদের নর্থ, আর এটা হলো তোমার ইস্ট। ঠিক আছে, এটা হলো নর্থ আর এটা হলো ইস্ট। নর্থ আর ইস্টের মাঝখানে যে দাগটা আছে, এই যে দাগটা আছে, এই দাগটা হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে। তাহলে নর্থ ইস্টার্ন রেলওয়ে, তাহলে নর্থ ইস্টার্ন রেলওয়ে কি হবে? নর্থ ইস্টার্ন রেলওয়ে হবে হচ্ছে গোরখপুর। আচ্ছা, তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও যে দীর্ঘতম রেলওয়ে স্টেশনের নাম কি? বর্তমানে ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশনের নাম কি? প্রত্যেকে কমেন্ট করে জানাও, দেখি কে কতগুলো কমেন্ট আসে এবং কারা কারা সঠিক উত্তর দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এই জায়গাটা এলাম, এই জায়গাটা মানে ওয়েস্ট আর নর্থের দিকে এলাম, তাহলে নর্থ এদিকে নর্থ আর এদিকে ওয়েস্ট। ঠিক আছে, তাহলে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে। ঠিক আছে, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, তাহলে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কি হবে? হচ্ছে জয়পুর। ঠিক আছে, জয়পুর। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কিন্তু তোমাকে এইখান থেকে দেখতে হবে, এই যে এইখান থেকে দেখতে হবে। ও সরি, এইখান থেকে দেখতে হবে।
আচ্ছা, এবার দেখো, এবার এই যে সাউথের পয়েন্ট আছে, সাউথের পয়েন্ট থেকে এই দিকে আমি যাচ্ছি, অর্থাৎ এই যে পয়েন্টটা, এই দিকের যে বিন্দুটা, এটা হবে হচ্ছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে, একটু বুঝে নিও, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। ঠিক আছে, তাহলে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে কি আছে? সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে যেটা আছে হেডকোয়ার্টার, সেটা হচ্ছে তোমাদের হুবলি। সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার হচ্ছে হুবলি। ওকে, এরপরে দেখো এই পয়েন্ট থেকে, মানে সাউথ থেকে আমি ইস্টের দিকে যাচ্ছি, সাউথ থেকে আমি ইস্টের দিকে যাচ্ছি, তো এবার এই পয়েন্টটা এলাম। এই পয়েন্টে কি, এটা হলো তোমার সাউথ ইস্টার্ন রেলওয়ে। সাউথ ইস্টার্ন রেলওয়ে, তাহলে সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়? সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টারও হচ্ছে কলকাতা, কলকাতা গার্ডেন রিচ, কলকাতাতে। ঠিক আছে, তাহলে সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। তো এগুলো তোমার ক্লিয়ার হয়ে গেল, কিন্তু এখনো দুটো জোন কিন্তু বাকি আছে। তাহলে কি কি জোন বাকি আছে সেটা লিখে দিচ্ছি, দেখো কোন কোন জোন। প্রথম যেটা, সেটা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে মানে এনএফআরএ। এনএফআরএ তোমার হেডকোয়ার্টার কোথায়? গুয়াহাটি। ঠিক আছে, আর দ্বিতীয় আর একটা আছে, সেটা হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে। খুবই ভালো একটি রেলওয়ের জোন, অনেকেই কিন্তু কমফোর্টেবলিভাবে এখানে কাজ করে, সেটা হচ্ছে ভুবনেশ্বর। ঠিক আছে, একটু ঘিজিমিজি হলো, যারা স্টেপ বাই স্টেপ দেখছো তারা অবশ্যই কিন্তু ব্যাপারটা তাদের কাছে কোনো অসুবিধা কিন্তু হবে না। ভালো করে ফ্রেশভাবে কিন্তু নোট ডাউন করে নেবে, যাতে তোমরা এই নোটটা কিন্তু রেখে দেবে, যখন পরীক্ষা হবে জাস্ট একটু চোখ বুলিয়ে যাবে, একদম তৈরি। 17টা জোনের 17টা জোনই কিন্তু তোমাদের তৈরি হয়ে গেল। ঠিক আছে, আশা করি এই জায়গাগুলো আর তোমাদের কোনো সমস্যা হবে না। অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, এবং চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা স্টাডি রিলেটেড ভিডিও পাবে, আবার তোমরা যে কোনো গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশন পাবে, এবং চাকরির যেসব নোটিশগুলো বেরোবে সেগুলোও তোমরা পাবে। অর্থাৎ কম্প্যাক্ট একটা ভিডিও বা কম্প্যাক্ট কোনো ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য একদম লেটেস্ট অপশন। ওকে, তো এখনের মতো এটুকুই, টাটা।